আসসালামু আলাইকুম দর্শক। সালমান শাহ হত্যাকাণ্ডে নতুন মোড়। নতুন মোড় বললে ভুল হবে। এই মোড়টা অনেক দিন ধরে চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে। কিন্তু সেইভাবে মোড়টা নিয়ে হয়তো অনেকে ভ্রুক্ষেপ করে নাই বা তদন্ত বা যাকে নিয়ে এই মোড় তারা নিজেদের জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার করে নাই। বলছি সালমান, সামিরা, শাবনূরের কথা। ত্রিভুজ প্রেম। দেখেন, বাংলাদেশে প্রেক্ষাপটে যখন কোনো স্বামী অন্য স্ত্রীর অন্য নারীর স্ত্রী রেখে অন্য নারীর প্রতি আকর্ষণ বোধ করে, তখন দুইটা বিশেষ দিক কাজ করে। এক হচ্ছে সেই স্বামী দুশ্চরিত্রবান, আরেক হচ্ছে সেই স্বামী স্ত্রীর কাছ থেকে সুখ শান্তি তো পাচ্ছেই না, বরং অশান্তি পাচ্ছে ঢের। দুশ্চরিত্রবানেরও আবার দুইটা বিষয় আছে। এক, দুশ্চরিত্রবান হচ্ছে গিয়ে বিভিন্ন নারীতে আসক্ত। আর এক দুশ্চরিত্রবান হচ্ছে গিয়ে স্ত্রী ছাড়া অন্য একটি নারীর প্রতি আসক্ত। যাই হোক, আমরা অতীতে এরকম ঘটনা খুব রিসেন্ট টাইমেই দেখেছি এবং আমাদের সুপারস্টার শাকিব খানের বেলাতেই দেখেছি। শাকিব খান আর অপু বিশ্বাসের সম্পর্ক যখন বিষাক্ত হয়ে গেল, শাকিব খান যখন অপু বিশ্বাসের সঙ্গে হাসফাস করছে সম্পর্কে থেকে, সেই সময় শাকিব খানের জীবনে এলো বুবলি। বুবলির সঙ্গে কাজ করতে করতে শাকিব খানের একটা বন্ধুত্ব তৈরি হলো। বুবলির কাছে হয়তো সবকিছু শেয়ার করতো শাকিব খান। শেয়ার করতে করতে বুবলির সঙ্গে শাকিব খানের প্রেম এবং বিয়ে হলো। এটি যে শুধু চলচ্চিত্র জগতে হয় তা কিন্তু নয়। আপনারা সাধারণ জীবনে যদি আপনারা খেয়াল করে থাকেন, একটু টিনেজ লাইফে ফিরে যেতে হবে। যে দেখা গেছে কোন একটা বন্ধু ছ্যাঁকা খেয়েছে, একটা মেয়ের একটি ছেলে বন্ধু ছ্যাঁকা খেয়েছে। সেই বন্ধুটি তার সাবেক প্রেমিকার গল্প তার মেয়ে বন্ধুর কাছে প্রতিনিয়ত বলছে, প্রতিদিন বলছে। এভাবে সাবেক প্রেমিকার গল্প তার বান্ধবীর কাছে করতে 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 একটা সময় সেই বান্ধবী প্রেমিকাতে রূপান্তরিত হয়ে যায়। এটি উপমহাদেশের একটি বৈশিষ্ট্য। আমি উপমহাদেশ সম্পর্কেই আমার অল্প বিস্তর জ্ঞান আছে বলেই উপমহাদেশের প্রসঙ্গটা টানলাম। এটা হয়তো পৃথিবীরই একটি বৈশিষ্ট্য। কারণ মেয়েরা সবসময়, মেয়েদের ভেতরে একটা নরম হৃদয়, সফট কর্নার আছে, যে তারা দেখবেন যে আহ, কষ্টে আছে, দুঃখে আছে, এরকম ছেলেদের প্রতি দুর্বল হয়ে যায়। এই কারণে দেখবেন যে বেশিরভাগ মেয়েরা, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা দেখবেন যে নেশাগ্রস্ত, গাঞ্জাখোর, বিপদগ্রস্ত এইসব ছেলেদের প্রেমে পড়ে যায় এবং তারা এইসব ছেলেদের পথে ফিরিয়ে আনার একটা প্রতিজ্ঞা নেয় যে আমার ভালোবাসা তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে। এবং আমাদের সিনেমার গল্পগুলোরও উপজীব্য বিষয় কিন্তু এরকম। এখন সালমান শাহর ব্যক্তিগত জীবনে সামিরার সঙ্গে যে বিশাল একটি ঝামেলাপূর্ণ কনজুগাল লাইফ ছিল, এটা তো কনফার্ম। হ্যাঁ, এই কনজুগাল লাইফটা সিনেমায় আসার পর থেকে বেশি হয়েছে। শুরুটা হয়েছে আমার মনে হয় সামিরা যখন বিয়ে করে নীলা চৌধুরীর সঙ্গে বসবাস করেন, তার শাশুড়ির সঙ্গে বসবাস করলেন। তার শাশুড়ি সামিরার স্বাধীনচেতা জীবন পছন্দ করতেন না। তার শাশুড়ি চাইতেন সামিরা একটি গৃহবধূর ন্যায় আচরণ করুক। আর সামিরা কি লাইফে অভ্যস্ত সেটি তার বর্তমান লাইফ দেখে আমরা কম বেশি আন্দাজ করতে পারি। কথা বলছিলাম সামিরা, শাবনূর
আর সালমান শাহর ত্রিভুজ সম্পর্কের গল্প। শাবনূর এতদিন চুপ করেছিল। সে কখনোই স্বীকার করে নাই যে সালমান শাহর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা। তবে গতকালকে শাবনূর একটা স্ট্যাটাস দিয়ে স্বীকার না, ঘোষণা দিয়েছে যে সালমান শাহর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। যেটি ছিল সেটি হচ্ছে ভাই বোনের সম্পর্ক এবং বন্ধুর সম্পর্ক। তো সামিরা একটা ইন্টারভিউতে দাবি করেছে শাবনূর যদি সালমানের বোনই হয় তাহলে শাবনূরকে প্রেগনেন্ট করলো কে। সামিরার কথা মতো শাবনূর একবার প্রেগনেন্ট হয়েছিল উইদাউট বিইং ম্যারিড, বিয়ে না করেই প্রেগনেন্ট হয়েছিল। আমাদের চলচ্চিত্রে বিয়ে করে প্রেগনেন্ট হওয়ার চাইতে বিয়ে না করে প্রেগনেন্ট হওয়ার অনেক খবর আছে, অনেক খবর আছে। কারণ হলো একটা সময় ছিল যে যদি বাবা হয়ে যায় বা বিয়ে করে ফেলে তাহলে নায়কের ভ্যালু কমে যায়, এই ধরনের একটা ধারণা ছিল, বা নায়িকার ভ্যালু কমে যায় মা হয়ে গেলে, এই ধরনের একটা ধারণা ছিল। এখন আর সেটা নাই। সেই সেই মিথ বা সেই ধারণা এখন আর নাই। তবে সেই সময় ছিল বলেই গোপনে তারা বিয়ে করতো, গোপনে বাচ্চা হইতো, গোপনে সংসার করতো, অনেক কিছু গোপন করার চেষ্টা করতো। তো যাই হোক, শাবনূর যে প্রেগনেন্ট হয়েছিল এই খবরটা শুধুমাত্র সামিরার ইন্টারভিউ থেকেই জানা গেছে। পত্রপত্রিকায় ওই সময় লেখালেখি হয়েছে কিনা সেই ধরনের কোনো লেখা আমার কাছে এসে পৌঁছায় নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন সেই ধরনের লেখা অবশ্যই আমাকে লিঙ্কটা পাঠাবেন। তবে কিছু হলুদ সাংবাদিক সবসময় থাকে যারা অনেক ওলট পালট নিউজ ছাপে শুধুমাত্র পত্রিকার কাটতির কারণে, পত্রিকার বিক্রির কারণে, অথবা সেই ধরনের নিউজ দেখিয়ে সেই শিল্পীকে ব্ল্যাকমেইল করার জন্য। এই ধরনের সাংবাদিক এখনো আছে। এখনো তারা অনেক নায়িকার সম্পর্কে বা অনেক নায়ক সম্পর্কে এমন এমন সংবাদ ছাপে যেসব সংবাদ শুনে নায়ক নায়িকা নিজেরাও আকাশ থেকে পড়েন, যদিও তারা কোনো লিগ্যাল অ্যাকশন নেন না। লিগ্যাল অ্যাকশন নিলে এসব হলুদ সাংবাদিকের রংটা পরিবর্তন হতো। যাই হোক, শাবনূর কি প্রেগনেন্ট ছিল কিনা, এটা কি হলুদ সাংবাদিকরা এরকম নিউজ ছেপেছে কিনা, বা ওই নিউজ দেখেই সামিরা বলেছে কিনা, বা সামিরা সত্য খবরটা পেয়েছে কিনা, এই সম্পর্কে বিস্তারিত একমাত্র সামিরাই বলতে পারবে। সামিরা হঠাৎ হঠাৎ এমন এমন কথা বলেন, এক লাইন বা দুই লাইন বলে আর আগান না। অর্থাৎ তিনি বললেন যে শাবনূর প্রেগনেন্ট হয়েছিল, তাকে প্রেগনেন্ট করলো কে, কিন্তু তিনি বললেন না তিনি কিভাবে জানলেন যে শাবনূর প্রেগনেন্ট হয়েছিল। তবে ধারণা করা যায় এই সমস্ত ইনফরমেশন সালমান শাহর আশেপাশের লোকজনই সামিরার কান ভারী করত, যতটা সালমান শাহ তার ভাইয়ের সঙ্গে শেয়ার করেছে। সামিরা শাবনূরকে নিজে পছন্দ করেছে সালমান শাহর জন্য, এবং সামিরার শাশুড়ির দাবি সামিরা তার ডায়েরিতে লিখেছিল, যে ডায়েরিটা পুলিশের হেফাজতে আছে, সালমানকে উদ্দেশ্য করে, যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করবা আর তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, তুমি বেঁচে থাকবা, সেটা হবে না। এই ধরনের একটা লিখা সামিরা তার ডায়েরিতে লিখেছিল, এবং এই লেখা থেকে বুঝতে পারা যায় যে সালমান শাহ সামিরাকে ডিভোর্স দিতে চাইছিলেন এবং অন্য কাউকে বিয়ে করতে চাইছিলেন, যদিও সামিরা তার ডায়েরিতে কারোর নাম লেখে নাই, সে অন্য কেউটা কে। সালমান শাহ সামিরাকে ডিভোর্স যদি দিতেই চাইতেন, ধরে নিচ্ছি সালমান শাহর সঙ্গে শাবনূরের কোনো সম্পর্ক নাই, কিন্তু সামিরার সঙ্গে সালমান শাহর যে সম্পর্ক ছিল সেটি ছিল অনেকটা টক্সিক সম্পর্ক। একটা ছোট্ট উদাহরণ টেনে বলি, স্নেহ সিনেমার শুটিং এ সালমান শাহ যখন শুটিং করতে গেল, মৌসুমীর সঙ্গে শুটিং, মৌসুমীর সাথে শুটিং করুক এটা সামিরা চায় না, কারণ
মৌসুমী সামিরাকে পাত্তা দেয় না, এটি সামিরার ভালো লাগে নাই, জেলাস, ইগোতে লাগছে, তাই সে সালমান শাহকে মৌসুমীর সঙ্গে কাজ করতে দিবে না। তো একটা কাজ সালমান শাহ নিয়েছে, সেটি তো শেষ করতে হবে, তাই সামিরাকে না জানিয়েই বান্দরবনে রাঙামাটিতে চলে গিয়েছিল শুটিং এ। তো সামিরা বাই দা বাই জানতে পেরেছে সালমান শাহ রাঙামাটিতে আছে, এবং সে শুটিং ইউনিটে ফোন করে জানতে পেরেছে সেখানে মৌসুমীও আছে। ব্যাস, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো সামিরা। এবং সালমান শাহ সেই রাতে সেই বান্দরবন থেকে ঢাকায় এসছে পরিচালকের কাছে ছুটি নিয়ে সামিরাকে শান্ত করবার জন্য। ফোনে তো তাকে সরি টরি বলছেই, কাজ হয় নাই, ঢাকায় আসতে হয়েছে সেই রাতে সামিরাকে শান্ত করে পরের দিন সকালে আবার গাড়ি চালিয়ে বান্দরবন গিয়েছে। এরকম প্রায়শই সালমান শাহর এই ছোট্ট সংসারে, সামিরার সংসারে সালমান শাহকে সামিরাকে ম্যানেজ করবার জন্য, সামিরাকে বুঝানোর জন্য, সামিরাকে সরি বলবার জন্য, সামিরার রাগ ভাঙানোর জন্য সালমান শাহ যে পরিমাণ ইফোর্ট দিয়েছে, সেই পরিমাণ ইফোর্ট আমার মনে হয় না চলচ্চিত্রে দেওয়ার সুযোগ পেয়েছে। যেই সামিরার প্রতি সালমান শাহ এই এত ইফোর্ট দিল, সেই সামিরা সালমান শাহ মারা যাওয়ার 3 মাসের মাথায় বিয়ে করে ফেলে। আবার সেই স্বামীকে ছেড়ে বাপের বন্ধুকে বিয়ে করে, মানে বাবাকেই, বাপের বন্ধু তো বাপের মতোই, বাপের বন্ধুকে বিয়ে করে। একটার পর একটা বিয়ে, 3 নাম্বার বিয়ে। কোথায় সমস্যাটা, কোথায় সামিরার? সে কি বিলাসবহুল জীবনে অভ্যস্ত, আয়েশি জীবনে অভ্যস্ত? তার কি অনেক পয়সা লাগবে, অনেক টাকা পয়সা দরকার, অনেক আয়েশি জীবন দরকার? ডন কথিত আছে যে সামিরার কারণে ডন তার বন্ধুকে হত্যা করেছে, এটা মানুষ বলে। যদি তাই হয়ে থাকে তাহলে সেই ডন কি পেল? ডন কি শেষ অবধি সামিরাকে বিয়ে করতে পারলো? আর ডন যদি সামিরাকে বিয়ে করতে, সামিরার সঙ্গে কোনো সম্পর্ক না থেকে থাকে, সামিরার সঙ্গে কোনো আঘাত তার যদি না থেকে থাকে, তাহলে কথিত আছে, আমি জানি না ডন বিবাহিত কিনা, কথিত আছে ডন নাকি বিয়েই করে নাই সেই শোকে আর। অথচ সামিরা বিয়ে করলেন মোশতাককে, সামিরা বিয়ে করলেন এক তার বাবার বন্ধুকে। এবং সামিরার যে ইন্টারভিউ তার বাসায় দেখলাম, খুবই লাক্সারি লাইফ সে লিড করে, অর্থাৎ বিলাসিতা তার রক্তের রন্ধ্রে রন্ধ্রে আছে, বোঝাই যায়। সামিরা একটা কথা বললেন ইন্টারভিউতে, আমার হাসি পেল কথাটা শুনে। সালমান শাহ ফ্যানে ঝুলে সুইসাইড করছে বলে সামিরা তার ঘরের কোথাও, কোনো ঘরে, তার বাসার কোনো ঘরে ফ্যান রাখে না। তাহলে তার যে কাজের লোক বা হেল্পিং হ্যান্ডস আছে, তারা কি এসি রুমে ঘুমায়? আমার এটা খুব জানার ইচ্ছে। আমি জানি না, কোনোদিন সুযোগ হলে সামিরাকে জিজ্ঞেস করবো যে আপনার হেল্পিং হ্যান্ডদের রুমে কি এসি আছে কিনা। যাই হোক, তার পয়সা আছে, সব রুমে এসি লাগিয়েছে, সেন্ট্রাল এসি, এই কারণে ফ্যান লাগানোর প্রয়োজন পড়ে না। ওমর সানি একটা কথা বলছে, যেই মেয়ে তার স্বামীর মৃত্যুর মাত্র 3 মাসের মাথায় আর একটা বিয়ে করতে পারে, সেই মেয়ের তার স্বামীর প্রতি কি ভালোবাসা আছে সেটা বোঝা হয়ে গেছে। সালমানের প্রতি সামিরার কি ভালোবাসা আছে সেটা বোঝা হয়ে গেছে, এবং সামিরাকে খুবই 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 অশ্রদ্ধা করে ওমর সানি এই একটি কারণে। যাই হোক, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, ছোট্ট করে বলি, সামিরা নিজেই বলেছে যে শেষ যেদিন সালমান শাহ যেদিন মারা গেছে, সেদিন তাদের মধ্যে ঝগড়া হয়েছে শাবনূরকে নিয়েই। কারণ প্রেম পিয়াসী সিনেমার শুটিং এ, ডাবিং এ সামিরা এমন কিছু দেখেছে যেটা দেখে রাগ করে সে গাড়িতে উঠে বাসায় চলে গেছে। সালমান শাহ তার পেছন পেছন গেছে, বুঝাইতে না পেরে গেটে নেমে গেছে, এবং তারপরে বাড়িতে যাওয়ার পরে
তাকে তখনও বুঝাইতে পারে নাই, ঘুমায় গেছে। তারপরে মাঝরাতে গিয়ে যে ঘটনাটা ঘটে সেটির সাক্ষী হিসেবে পাশের ফ্ল্যাটের একজন বলছে যে ওই বাসায় মাঝরাতে ধস্তাধস্তির শব্দ পেয়েছে তারা, পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা বলেছে। তো সামিরা শাহরিয়ার নাজিম জয়ের ইন্টারভিউতে বলেছে যে যেই শাবনূরকে সে হাতে ধরে বন্ধু হিসেবে, নিজের ছোট বোন হিসেবে নিয়ে এলো সালমানের সঙ্গে অভিনয় করার জন্য, সেই শাবনূরই সালমানকে তার কাছ থেকে নিয়ে যেতে চায়। এবং ওই দিন আরো একটি বিশেষ খবর প্রকাশিত হয়েছিল পত্রিকায় যে সালমান শাহ নাকি শাবনূরকে বিয়ে করেছে। এই যে সাংবাদিকরা খবর বানিয়ে বানিয়ে লেখে, অথবা একেবারে যে বানিয়ে লেখে তাও না, খবরটা ইনফরমেশনটা পাইছে দেখেই সাংবাদিকরা লিখছে, সব যা রটে তার কিছুটা তো বটে। তো সামিরা সেই খবর পেয়ে আরো তেলে বেগুনে জ্বলে গিয়েছিল ওই দিন। এবং ওই যে ডায়েরিতে সামিরা লিখেছিল, আমাকে তালাক দিয়ে তুমি আরেকজনকে বিয়ে করবা আর দুনিয়াতে বেঁচে থাকবা, সেটা তো আমি হতে দিব না। এরপরে যা ঘটেছে সেটি কিন্তু কাকতালীয় না, সেটি কিন্তু পরিকল্পিত একটি হত্যাকাণ্ডের দিকেই এগিয়ে যায়। তো মুদ্রা কথা হইল গিয়া যে সামিরা সন্দেহ করেছে, সামিরার সন্দেহ ছিল শাবনূরের প্রতি। এখন কোন স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে থাকে, এমনি এমনি তো সন্দেহ করে না, নিশ্চয়ই কোনো কিছু তারা সে পেয়েছে। সেই কিছু কিছু জিনিসগুলো সামিরা এখনো ফ্লাশ করে নাই। তবে সে একটি কথা বলেছে যে শাবনূর যদি কথা বলে তাহলেই সে ধরা খেয়ে যাবে। আর এই জন্যই কি শাবনূর 29 বছর কথা বলে নাই, এখন এসে কথা বলছে? জানি না। শাবনূরের বিষয়টা শাবনূর ক্লিয়ার করেছে, সে বলেছে সালমান শাহর সঙ্গে তার ছোট ভাই বোনের মতো রিলেশন ছিল, বন্ধু রিলেশন ছিল, প্রেমের কোনো সম্পর্ক ছিল না। আর সামিরার কথা মতো তাহলে শাবনূরকে প্রেগনেন্ট করলো কে? আর শাবনূরকে অন্য নায়কদের সঙ্গে কেন সিনেমা করতে বারণ করা হলো? আর শাবনূরকে বিয়ে করতে চাইলো কে? আর এটা নিয়েই নাকি তাদের সঙ্গে, সালমানের সঙ্গে শাবনূরের সবচেয়ে বেশি ঝগড়া হইতো। এখন সালমান শাহ যেহেতু নাই, একমাত্র এই বিষয়গুলো নিয়ে বলতে পারবে হচ্ছে গিয়ে সামিরা নিজে, অথবা শাবনূর, অথবা সালমান শাহর খুব কাছের কয়েকজন সহকারী, যেমন আবুল, যে আবুল সালমান শাহকে ফাঁসির দড়ি থেকে নামিয়েছিল এবং সালমান শাহর পকেট থেকে একটি চিরকুট বের করেছিল যে আমার আজ অথবা কখনো আমার যদি মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবং তারপর থেকে আবুল লাপাত্তা, আবুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবুলকে কি গুম করা হলো? আবুলকে কিন্তু খুঁজে বের করতে হবে। এই আবুলকে যদি খুঁজে বের করা যায় তাহলে অনেক রহস্য খুব সহজেই উন্মোচিত হয়ে যাবে। দর্শক, সালমান শাহ শাবনূরের মধ্যে প্রেম ছিল কিনা জানি না। সামিরা যে সালমান শাহকে শাবনূরকে নিয়ে সন্দেহ করত, এটি তো কনফার্ম, এটি সামিরা নিজেই বলেছে। বাকিটা আমরা চেয়ে আছি আদালতের দিকে, কোর্টে এসে কে কি বলে, কোর্ট কি প্রমাণ করতে পারে।